লিডারের সাথে এখনো সামনাসামনি দেখা হয়নি, বাট দূর থেকে লিডারের হাত নাড়ানো দেখেছি। এটাই শান্তি। কি বলার রয়েছে আপনার? সামনাসামনি দেখা হলে আসলে লিডারকে দেখবো, আসলে এরকম কাছ থেকে তো অবশ্যই দেখবো। যখন লিডার আমাদেরকে ডাকবে, আমাদের প্রতিটা থানা মহানগর এগুলো নিয়ে বসবে, তখন তো অবশ্যই আমাদেরকে ডাকবে। তখন হয়তো লিডারকে বলবো, লিডার আপনি কেমন আছেন, এই কথাটাই সবার আগে প্রশ্ন করব। লিডারের কাছ থেকে কি চাওয়া? লিডারের কাছ থেকে আমাদের একটাই চাওয়া, সেটা হলো আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ যাতে উপহার দেন। এটা প্রকাশ করা যাবে না, এটা বাদ ভাঙা একটা আনন্দ। কারণ আমাদের ঈদের আগের দিন বা ঈদের দিন ঈদ আনন্দ যেমন লাগে, আমাদের মনে হচ্ছে আজকে আমাদের ঈদ। সেটা বুঝাতে পারবো না, এই অনুভূতি বোঝাবার মতো নয়। এই অনুভূতি মানে কিভাবে বুঝামো সেটা কেউ বুঝানোর মতন না। যদি ওই যে বলে না, যদি পাখি হইতাম উড়াল দিতাম লিটারের কাছে, এখন আমরা তো পাখি না, আমরা মানুষ। তার জন্য আমাদের স্থান যেখানে, আমরা সেখানে যেতে পারি নাই, তবে আমরা আমাদের মূল দলের ভাইদের সাথে আমরা খুব ভালো আছি। আমরা একটু সেফটি জায়গার ভিতরে বসে রয়েছি। লিটার এখান দিয়ে যাবে, লিটারের গাড়ির হাওয়া যদি পাই, যে আমরা মনে করবো আমাদের লিটার এখান থেকে যাচ্ছে। লিটার তো মনে করেন আপনারা সবাই দোয়া করেন, বাংলাদেশের জনগণ সবার কাছে দোয়া চাই যে আমার লিডার আসছে যাতে খুব সুস্থ থাকে, তারে আল্লাহ হায়াত জিন্দেগি বাড়াই দেব। লিডার যখন আসছে, রাজপথ কাঁপছে, মা মাটি লড়ছে, লিডার আমাদের বাংলাদেশে আসছে। লিডারের কাছে চাই সারা বাংলাদেশের মানুষ যেটা আশা করে সেটাই চাই। ধানের শীষে একটা ভোট দিব, আমাদের লিডারে জয়যুক্ত করব। জনগণের পক্ষ থেকে লিডার যা যা করানোর সে সব করবে। যে 31 দফা যে একটা দাবি বলছে, সেটা মনে করেন বাস্তবায়ন করব, সেটা হ্যাঁ ইনশাআল্লাহ। সে জান্নাতের টিকিট বিক্রি করব না, সে বাঙালির উন্নয়নের টিকিট বিক্রি করব বাংলাদেশে। সে জান্নাতের টিকিট বিক্রি করব না। জান্নাতের টিকিট একজনই বিক্রি করতে পারে, সে হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে কয়টা দাড়ি রেখে একটা পাগড়ি পরে বললেই হইল না যে আমি জান্নাতের টিকিট বিক্রি করব না। এটা সে রাজনীতির সাথে জড়াইলে চলবে না। আমাদের লিডার এসব কথা সে মুখে বলে না যে আমার ভোট দিয়ে পাস করান আমি জান্নাতের টিকিট দিব, এটা না। আগামী দিনে নাকি ক্ষমতায় যাবে দাঁড়িপাল্লা? প্রশ্নই ওঠে না, প্রশ্নই তো ওঠে না। এটা কি তার যে দাঁড়াইছে দাঁড়িপাল্লা, তার ওয়াইফ কি তাকে ভোট দিবে? আমার তো মনে হয় না তার ওয়াইফ কি তাকে ভোট দিবে না। আর তো সাধারণ জনগণ তাকে ভোট কিভাবে দিবে? দাঁড়িপাল্লা যদি ভোট দিব তারাই যারা আওয়ামী লীগের স্বৈরাচার ছিল, যাদের শরীরে রক্ত, সলিড রক্ত, তারা দাঁড়িপাল্লাতে ভোট দিবে না। দাঁড়িপাল্লাতে ভোট দিলে আবারে 25 মাস দেখতে হবে, আবারে নারীরা রাস্তাতে হাঁটতে পারবে না। নারীরা যখন পুরুষের পাশাপাশি সংসারের দায়িত্ব নিছে, সেটা পারবে না। জামাত বললে কি হবে নি? জামাত তো ঘুমে বলে একটা, নামাজে বলে আরেকটা। হ্যাঁ কথা, সেটা ঠিক না। সেটা তো ভাই আমাদের অনেক কষ্ট লাগে। আমরা চাই যে আওয়ামী লীগের লোক যেমন মনে করেন আমাদের সাথে যা করছে আমরা তা করব না, যে ওর শিক্ষা হোক যে আমরা বিএনপিরা কি ওদের মতন জানোয়ার নি। আমরা বিএনপিরা আমরা মানুষ, আমাদের লিডারই তো একজন সৎ মানুষ, তা আমরা তার কর্মী হয়ে কেন অসৎ হবো? আওয়ামী লীগকে কি বুকে নেবেন না? আওয়ামী লীগকে বুকে নিব না। আওয়ামী লীগের যদি নেতাকর্মী পাই তো জুতা দা পিটাবো, কিন্তু তারা আবার কেন? আমরা তো বেঈমান না, তারা তো বেঈমান। না না, সেটা তো মনে করেন তারেক রহমান রে দেখতে আসছে যে আমাদের লিডার ওই শেখ হাসিনা বলছে এই বাংলাদেশে আসো। এখন আমরা বলি এই শেখ হাসিনা আমাদের লিডার বাংলাদেশে এসেছে, তুই সাহস থাকলে বাংলাদেশে একবার আস, তোরা আইসা আমরা চুলে ধরে নাচাই। শেখ হাসিনা রে বিমান পাঠাবো না, তবে মোদির কাছে যখন পাঠাইছি একটা ঠেলা গাড়ি পাঠাতে হইব, বিমানে আর উঠার মতন যোগ্যতা আর নাই। আগামী জাতীয় নির্বাচনে কাকে চান? আমরা যার জন্য কষ্ট করছি তাকে চাই, আমাদের লিডার চাই। আমরা তারেক রহমান। দুর্নীতি কে করছে এটা সবাই বাঙালি জানে। তারেক রহমান যদি দুর্নীতি করতে হতো আজকের যে জনগণ থাকতো না। আর তাই শেখ হাসিনার জন্য আর একবার আসতে বলেন, আমাদের লিডারের যে জনগণ হয়েছে এক কোনা জনগণ তার জন্য হবে না। ঝাড়ু দাঁড়াবে, জুতা খারাইবো, এই জুতার মালা ধরবো
বরণ করব। আর আমগো লিডারে তো আমরা ফুলের মালা দিয়ে বরণ করতেছি। লিডারের কাছে আমরা কিচ্ছু চাই না, আমরা লিডারের কাছে তো বুক ভরা ভালোবাসা চাই। আমরা যেমন তার বুক ভরা ভালোবাসা দিছি, সেও আমাকে ভালোবাসা দেব। এখন ভালোবাসা দিয়া কি তার দেশেই রাখবেন না আবার লন্ডনে পাঠাই দেবেন? ভালোবাসা দিয়ে আমরা মাটির বাংলাদেশে রাখবো। তারেক রহমান রে আমরা দেশে পাঠাবো কেন? সে কি আবার বিমানে যাওয়ার লিগে কি বাংলাদেশ আইতে আসেনি? সে বাংলাদেশে থাকবো দেখি তো সে বাংলাদেশে দেশের আসতেছে। ছেলে আমরা দেশেই রাখবো। দেশের ছেলে, আমরা ধানের শীষে সে অনেক কষ্ট করছে একটা ধানের শীষের ভোটের জন্য, তো সে আবার বাংলাদেশেতে বিদেশ যাবে, এটা তো প্রশ্নই ওঠে না। আমাদের নেতা ওই শেখ হাসিনার মতন না, তার কর্মী গথিয়া পলায় যাইব গা। আমাদের নেতা আমাদের দুঃখে সুখে পাশে থাকবো। আমাদের নেত্রী যেভাবে ছিল আমাদের নেতাও সেভাবে থাকবে। তিনবারের প্রধানমন্ত্রী, উনি আমাদের মা, আমাদের দেশের জন্য উনি যা করে গেছে আমরা কখনো ভুলতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো আমরা তো কখনো ভোট দিতে পারি নাই, ওনারে একবার আমরা ভোট দিয়া জয়যুক্ত করতে চাই। আমরা ওনারে একবার দেখতে চাই, নতুন প্রজন্মের আমরা চাই ওনারে দেখা আমরা যেন মরতে পারি, উনি যেন না মরে, আমাদের ভালোবাসা দিয়া উনি আমাদের জায়গা তোলে।